আরে যেই মেয়েগুলো টিকটক বানায় ওগুলোর পরিবারের কেউ কি দেখে না? হায় হায়, তার জন্যই তো তার ভাইয়ের গুনাহ হইতাছে, তার বাবার গুনাহ হইতাছে। ওই মেয়েটা কি বোঝে না? তাকে কি কেউ বোঝায়নি? কিয়ামতের দিন তো তাকে জিজ্ঞাসা করা হবে। তোমাকে কি কেউ বলেনি এগুলো গুনাহ, এগুলো গুনাহ, এগুলো গুনাহ? হ্যাঁ, আমি বলে দিতেছি বোন, এগুলো গুনাহ, এগুলো ছাড়তে হবে তোমায়। তুমি শোনো, আল্লাহ তাআলা বলেন যে মহিলাগুলো বেপরদা চলছিল তাদেরকে কবরের ভিতর চাপ প্রদান করা হবে। দ্বিতীয়ত, লোহা গরম করে তাদের শরীরের ভিতর ঢুকানো হবে। তৃতীয়ত, সাপ বিচ্ছু তাদের কবরে ছেড়ে দেওয়া হবে। এই যুগের মেয়েরা তো টিকটিকি অথবা তেলুয়া চোরাকে ভয় পায়। পারবে তো ওই দিন কবরের ভিতর সাপের সামনে থাকতে? পারবে তো সাপকে ভয় না করে থাকতে? যদি তুমি সাপকে ভয় না করে থাকতে পারো কবরে, তাহলে তুমি টিকটক চালিয়ে যাও, টিকটক চালিয়ে যাও, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না, টিকটক চালিয়ে যাও। আর যদি তুমি এটা মনে করো আমি তো সামান্য ছোট ছোট বিচ্ছুকে ভয় পাই, পিপিলিকাকে ভয় পাই, আমি কিভাবে ওই সাপের সামনে থাকবো, যদি এটা মনে করো থাকো, তাহলে আজ থেকে টিকটক ছেড়ে দাও আপু, আজ থেকে টিকটক ছেড়ে দাও।